2026 সালে এসে আসলে কোন স্কিলটা শেখা উচিত? অনেকেই অনেক জ্ঞান দিবে, কিন্তু আসল সত্যিটা কেউ সহজে বলতে চায় না। সো চলুন সরাসরি পয়েন্টে আসি। প্রথমে আসি যেগুলো ডিমান্ড বাড়ছে, এআই প্রম্পটিং। এটা এখন আর শখের কিছু না। সব কোম্পানি এখন এমন মানুষ খুঁজছে যে এআই খাটিয়ে কাজ বের করতে পারে। মোশন গ্রাফিক্স, সাধারণ ভিডিও এডিটিং এখন অনেকেই পারে, তাই মার্কেট এখন খুঁজছে অ্যাডভান্সড মোশন গ্রাফিক্স আর ভিজুয়াল স্টোরি টেলিং, অ্যাডভান্সড ডেটা অ্যানালিটিক্স। শুধু সাধারণ ডেটা গোছানো নয়, ডেটা দেখে বিজনেস ফিডব্যাক বের করা, কোন স্ট্র্যাটেজি বাদ দিতে হবে বা কোনটা বাড়াতে হবে, অর্থাৎ প্রপার সোয়াট অ্যানালিসিস করতে পারা মানুষের দাম এখন অনেক। মাইক্রোকপি এবং ইউএক্স রাইটিং, অ্যাপ বা ওয়েবসাইটের বাটন, পপ আপ বা এরর মেসেজে ঠিক কোন শব্দটা লিখলে ইউজার এক্সপিরিয়েন্স ভালো হবে আর সেলস বাড়বে, এই স্পেসিফিক স্কিলটার ডিমান্ড এখন তুঙ্গে। সাইবার সিকিউরিটি, যত টেকনোলজি বাড়ছে হ্যাকিংও বাড়ছে, তাই সিকিউরিটির লোক লাগবেই। এবার আসি যে কাজগুলো ডিমান্ড দিন দিন কমছে। বেসিক ডেটা এন্ট্রি, টাইপ করার এই সাধারণ কাজগুলো এখন চোখের পলকে এআই করে দেয়। জেনারিক লোগো ডিজাইন, বেসিক লোগো বানানোর দিন শেষ, মানুষ ক্যানভা বা এআই টেমপ্লেট দিয়েই কাজ চালিয়ে নিচ্ছে। সিম্পল ট্রান্সলেশন, গুগল বা ডিপিএল এর মতো টুলগুলো এখন একদম নিখুঁত অনুবাদ করে ফেলে। কোল্ড কলিং স্ক্রিপ্টস, ক্লায়েন্টকে পটানোর রেগুলার স্ক্রিপ্টগুলো এখন মানুষ এআই দিয়েই লিখিয়ে নিচ্ছে। যেমন আমরা আমাদের ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম মেহনত.কমেও পরিষ্কার দেখছি যে ফ্রিল্যান্সাররা মোশন গ্রাফিক্স, অ্যাডভান্সড ডেটা অ্যানালিসিস বা ইউএক্স রাইটিং এর মতো হাই ভ্যালু স্কিলগুলো নিয়ে কাজ করছে। তাদের ডিমান্ড কিন্তু অনেক বেশি। আসলে শ্রিঙ্কিং মানেই কাজ শেষ না, মানে হলো এন্ট্রি লেভেল জবের দিন শেষ।